আপনাদের মধ্যেই কারা যেন বলেছিল, চায়না বেশি দিন যায় না। সত্যিই কি তাই? মোটেও না। তাদের এই ধারণাকে যেন চীন পুরোপুরি বদলে দিয়েছে। মরুভূমি থেকে শুরু করে সমুদ্রের তলদেশ পর্যন্ত চীন এমন সকল জিনিস তৈরি করে ফেলেছে যা মানুষ কখনো কল্পনাও করতে পারেনি। তারা একটি মৃত মরুভূমিকে তৈরি করেছে বিদ্যুৎ শক্তির উৎস হিসেবে। শুধু কি তাই, 19 দিনে তারা তৈরি করেছে 57 তলা বিল্ডিং। আরও কত কি। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি চায়নার কিছু অবিশ্বাস্য আবিষ্কার, যা বদলে দিতে পারে পুরো পৃথিবীকে। প্রথমেই দেখে নেওয়া যাক টেকনোলজির কিছু বিস্ময়কর আবিষ্কার। চায়না তৈরি করেছে তেলবাহী জাহাজ, যার কোনো ইঞ্জিনের প্রয়োজন হয় না। কি ভাবছেন, এত বড় পথ পাড়ি দেবে কিভাবে? তারা বিশাল সমুদ্র পথ পাড়ি দেবে শুধুমাত্র বাতাসকে কাজে লাগিয়ে। হ্যাঁ, এটাই সত্য। এই জাহাজের নাম ব্রেন্ড হেড শিপ। এটা কোনো সাধারণ কার্গো শিপ নয়, এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার। এর দৈর্ঘ্য প্রায় 200 মিটার, যেখানে দুটি ফুটবল মাঠ অনায়াসে জায়গা করে নেবে। এই জাহাজের সবচেয়ে বড় চমক হলো এর গায়ে লাগানো উইন্ড উইং, যাকে পালও বলা হয়। এই পালগুলোই বাতাসকে টেনে ধরে, আর এই বাতাস জাহাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে তখন এই পালগুলোই হয়ে ওঠে জাহাজের আসল চালকা শক্তি। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া 1 মিটারও সমুদ্রপথ পাড়ি দিতে পারে না, সেখানে এই জাহাজ 1 ফুটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিচ্ছে। শুধু কি তাই, তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিপ লিফট। এই লিফট দিয়ে মানুষ নয়, উঠানো হয় বিশাল বিশাল সব জাহাজ। এই লিফটের উচ্চতা প্রায় 113 মিটার, যেটা প্রায় 37 তলা ভবনের সমান। নদী বা সমুদ্রের যে সকল জায়গায় কার্গো শিপগুলি আটকে যায়, সেখানে এই শিপ লিফটই হতে পারে তাদের একমাত্র সমাধান। সাধারণত যেখানে জাহাজ পার হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, সেখানে চীনের এই শিপ লিফট দিয়ে 3000 টন ওজনের এই জাহাজগুলোকে পার করতে সময় লাগে মাত্র 30 মিনিট। এই লিফটের নিচে থাকে এক বিশাল পানি ভর্তি বাংকার। জাহাজগুলো প্রথমেই বাংকারের মধ্যে প্রবেশ করে, তারপর পুরো বাংকার সহ জাহাজটিকে উপরে তোলা হয়, আর উপরে উঠে সরাসরি জাহাজ চলে যায় নতুন নদীপথে। এই পুরো প্রক্রিয়াটি চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে, যার ফলে এত বিশাল জাহাজও তোলা যায় খুব কম সময়ে আর কম বিদ্যুৎ খরচে। এবার আসা যাক মরুভূমির দিকে। এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি তৈরি করা হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। এই প্রকল্পটিকে বাস্তবায়নের জন্য প্রত্নতত্ত্ববিদরা এই সূক্ষ্ম মরুভূমিটিকে বদলে দিয়েছে এক বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র হিসেবে। এই প্রকল্পের মোট আয়তন বাংলাদেশের হিসেবে প্রায় 2 লাখ বিঘা জমির সমান। ভাবতে পারছেন, 2 লাখ বিঘা জমির মতো ফাঁকা মরুভূমিটিকে চীন রূপান্তর করেছে বিদ্যুৎ শক্তির প্রধান উৎস হিসেবে। এখানে বসানো হয়েছে 56 লক্ষেরও বেশি সোলার প্যানেল, যেগুলো একসাথে 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আনুমানিক 600 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে 30 লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব। চীন এই প্রকল্পটিকে বাস্তবায়নের জন্য ব্যয় করেছে $2.13 বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি, তারা চিন্তা করেছে ভবিষ্যতের স্মার্ট এনার্জির কথা। তাই তারা শুধু মরুভূমিতেই নয়, বরং তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে। এই প্রযুক্তির নাম ফ্লোটিং সোলার পাওয়ার প্লান্ট। এই প্লান্ট থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তা দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসে চালাতে পারবেন। যেখানে গোটা দুনিয়ার মানুষ তাদের উইন্ড টারবাইনগুলো স্থাপন করে বিশাল বিশাল খেলার মাঠে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। কারণ চীন এমন একটা প্রজেক্ট তৈরি করেছে যেখানে উইন্ড টারবাইনগুলোকে বসানো হবে সমুদ্রের ঠিক মধ্যেখানে। ভাবতে পারছেন চীন গোটা দুনিয়ার সকল দেশ থেকে কতটা আপডেট এবং কতটা এগিয়ে? সেটা তাদের প্রযুক্তি এবং চিন্তাভাবনা দেখলেই বোঝা যায়। চীনের এই ভাসমান উইন্ড টারবাইনগুলো দেখতে অনেকটা ছোটখাটো মনে হলেও এর শক্তি অনেক বেশি। প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার পর্যন্ত। এই ভাসমান উইন্ড টারবাইন থেকে প্রতিদিন গড়ে 170 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। সমুদ্রের মাঝে টারবাইনগুলোকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম, যেন সুনামি বা ঝড়ের সময় এগুলো তার নির্দিষ্ট জায়গা ছেড়ে অন্য কোথাও চলে না যায়। চীন এখন সমুদ্রের একদম গভীরে পর্যন্ত পৌঁছে গিয়েছে। তারা সমুদ্রের নিচ দিয়ে 5000 কিলোমিটারের লম্বা ফাইবার অপটিক্যাল কেবল বিছাচ্ছে। এই কেবলের মাধ্যমে চীন শুধু তথ্য গোপনই রাখবে না, বরং অন্য দেশের গোপন তথ্য খুব সহজেই জেনে ফেলবে। এই কেবলের স্পিড এমন হবে যে প্রতি সেকেন্ডে প্রায় 480 টেরাবাইট ডেটা আদান প্রদান করা যাবে, অর্থাৎ 1 সেকেন্ডে 1000 সিনেমা ডাউনলোড করার মতো স্পিড।
চীন শুধু পৃথিবীতেই নয় বরং মহাকাশের দিকেও নজর দিয়েছে। তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ, যার নাম চাইনিজ স্কাই আই বা ফার্স্ট টেলিস্কোপ। এই টেলিস্কোপটি এতটাই বড় যে এর ভেতরে 3টি ফুটবল মাঠের অনায়াসে জায়গা হয়ে যাবে। এই স্যাটেলাইটের সাহায্যে পৃথিবী থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত সিগন্যাল পাওয়া সম্ভব। এমনকি ভিন্ন গ্রহের কোনো প্রাণীরও পাঠানো বার্তা এই স্যাটেলাইটে একদিন ধরা পড়তে পারে। এটা চীনের বিজ্ঞান ও প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। দেখলেন তো চীনের অত্যাধুনিক সব আবিষ্কারগুলো। আপনাদের কাছে কোন প্রকল্পটি সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।